ভুলে যাওয়ার রোগ ডিমেনশিয়া। বুড়োদের ভুলোমনের সঙ্গে ডিমেনশিয়া মিশিয়ে ফেলে অনেকেই। আবার আলঝেইমার্স ও ডিমেনশিয়াকে এক মনে করে কেউ কেউ। ডিমেনশিয়া কী এবং এর চিকিৎসা নিয়ে লিখেছেন অধ্যাপক ডাক্তার এম.এস. জহিরুল হক চৌধুরী। বয়সের সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতা স্বাভাবিকভাবেই কমে যায়। অমনোযোগিতা বা স্মৃতিশক্তি কমে যাওয়া অস্বাভাবিক নয়। ডিমেনশিয়া আর বয়সের প্রভাব এক নয়, বরং এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বিভিন্ন কারণে অস্বাভাবিক কমে যাওয়ার লক্ষণ। ডিমেনশিয়া দেখা দিলে শুধু স্মৃতিশক্তি হ্রাস পায় না, বরং এর পাশাপাশি দেখা দেয় ভাষাগত ও আচরণগত সমস্যা, ব্যক্তিত্বের সমস্যা, বুদ্ধিমত্তার লোপ, মনোবৈকল্য ইত্যাদি। রোগের প্রকোপ বাড়ার সঙ্গে এই লক্ষণগুলো একে একে দেখা দিয়ে থাকে। বাড়ছে ডিমেনশিয়া রোগী। জীবনযাত্রার পদ্ধতি এবং মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধির সঙ্গে ডিমেনশিয়া রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে বিশ্বে ডিমেনশিয়া রোগীর সংখ্যা 5,20,30 সালে সংখ্যাটি বেড়ে 7,60,00,000 ছাড়িয়ে যাবে। আমাদের দেশে 2015 সালের তথ্য অনুযায়ী অনুমিত ডিমেনশিয়া রোগীর সংখ্যা ছিল 4,60,000। আগামী 2030 সালে তা বেড়ে দাঁড়াবে 8,03,4,000-এ। এই বিপুল পরিমাণ রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি করা। ঝুঁকিতে কারা? সাধারণত বয়স 60 বছর পার হওয়ার পর এই রোগ দেখা দেয়। 60 প্রতি 20 জনে একজন এবং 80 বছর বয়সের বেশি প্রতি 5 জনে একজন ডিমেনশিয়ায় আক্রান্ত। বিরল ক্ষেত্রে 60 বছরের কম বয়সী ব্যক্তিও এই রোগে আক্রান্ত হতে পারে। কেন হয়? ডিমেনশিয়া অনেক কারণেই হতে পারে। কিছু কারণ প্রতিকারযোগ্য, তবে বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই কারণগুলোর প্রতিকার থাকে না। এর মধ্যে আছে মস্তিষ্কের নিউরন শুকিয়ে যাওয়া, আলঝেইমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, বারবার স্ট্রোক, মাল্টি ইনফার্ক্ট ডিমেনশিয়া, মাথায় আঘাতজনিত জটিলতা এবং বংশগত জিনগত কারণ। এসব কারণে ডিমেনশিয়া হলে সেটি প্রতিকারযোগ্য নয়, অর্থাৎ একবার দেখা দিলে প্রকোপ কমানোর বা আরোগ্যলাভের আশা নেই। যেসব ক্ষেত্রে প্রতিকারযোগ্য: ভিটামিনের অভাব যেমন ভিটামিন বি1-2, মস্তিষ্কের সংক্রমণ যেমন এইডস, নিউরোসিফিলিস, থাইরয়েড হরমোনজনিত সমস্যা, ব্রেইন টিউমার, নরমাল প্রেসার হাইড্রোসেফালাস, দীর্ঘমেয়াদী ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া, মাদকাসক্তি যেমন অ্যালকোহল, ইয়াবা সেবন এবং বিষণ্নতা, সিউডোডিমেনশিয়া। সঠিক চিকিৎসার মাধ্যমে এসব কারণ দূর করা গেলে ডিমেনশিয়ার প্রকোপ কমে যায়, কিছু ক্ষেত্রে রোগী পুরোপুরি সেরেও যেতে পারে। ডিমেনশিয়া নির্ণয়: রোগীর উপসর্গগুলোর সঠিক ইতিহাস, তাকে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিভিন্ন মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ডিমেনশিয়া নির্ণয় করা হয়। মেডিকেল পরীক্ষার মধ্যে রয়েছে মিনি মেন্টাল স্ট্যাটাস পরীক্ষা, বায়োকেমিক্যাল পরীক্ষা, নিউরোইমেজিং এবং কিছু বিশেষ ক্ষেত্রে ব্রেইন টিস্যু বায়োপসি। ডিমেনশিয়ার লক্ষণ: স্মৃতিশক্তি লোপ পাওয়া, প্রতিদিনের কাজে বিভ্রান্তি সৃষ্টি হওয়া, ভাষাগত সমস্যা, সময় ও স্থান চিহ্নিত করতে সমস্যা হওয়া, বিচার বিবেচনায় অক্ষমতা, অমনোযোগিতা, জিনিসপত্র হারিয়ে ফেলা, মেজাজ ও স্বাভাবিক আচার-আচরণে পরিবর্তন, ব্যক্তিত্ব হঠাৎ বদলে যাওয়া, কর্মোদ্যম হারিয়ে ফেলা এবং অনিদ্রা, খাবারে অরুচি। চিকিৎসা: ডিমেনশিয়া রোগীদের হাসপাতালে ভর্তি করে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন নেই। শুধু পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে ভর্তি করাতে হতে পারে স্বল্প সময়ের জন্য। চিকিৎসকের প্রধান দায়িত্ব রোগীর ডিমেনশিয়ার মূল কারণ শনাক্ত করে সে অনুযায়ী চিকিৎসার ব্যবস্থাপত্র প্রদান করা। যদি ইরিভার্সিবল ডিমেনশিয়া হয়ে থাকে যা সম্পূর্ণ আরোগ্য সম্ভব নয়, সে ক্ষেত্রে রোগীর সেবা প্রদানকারীকে বিশদভাবে রোগীর রোগের বর্ণনা দিতে হবে এবং ভবিষ্যতে এই রোগের প্রকৃতি, সেবার ধরন ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধৈর্য সহকারে আলোকপাত করতে হবে। কেননা এর ওপর নির্ভর করছে রোগীর বাকি জীবনের মান। এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।